নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সমন্বয় সাধনের সক্ষমতার তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের দুটি ক্লাসেই আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুল দুটির নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাইমারি বিদ্যালয় এবং কোনা হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, fill in the blanks with these or these। these এবং these দিয়ে তোমাদের এই শূন্য স্থানটি পূরণ করতে হবে। these মানে আমরা কি জানি এই, আর these মানে আমরা কি জানি এইগুলি। ড্যাশ is a duck, দেখো এখানে একটি হাঁস বলেছে, তাহলে কি হয়ে যাবে this, this, this is a duck। ড্যাশ are two dogs, কি হয়ে যাবে these, thec, these are two ducks, এইগুলি হয় দুটি হাঁস। দুইটা বলেছে fill in the blanks with words from the help box any two। যে কোনো দুটি করতে বলেছি, আমি প্রত্যেকটাই করে দেখিয়ে দেবো, দেখে নাও। দেখো এখানে হেল্প বক্সে দেওয়া আছে সিং মানে গান করা, বিগস মানে চঞ্চু, উইংস মানে ডানা, নেস্ট মানে পাখির বাসা। বার্ডস হ্যাভ পাখির আছে কি হবে ডানা, উইংস, বার্ড হ্যাভ উইংস, wings, উইংস, পাখির আছে ডানা। বার্ডস ইট উইথ, পাখি খায় কি দিয়ে, চঞ্চু মানে পাখির ঠোঁট দিয়ে, যেটাকে ঠোঁটটাকে কি বলা হয় বিক্স, চঞ্চু beaks, বিক্স। বার্ডস ইট উইথ বিক্স। বার্ডস লিভ ইন, পাখি বাস করে পাখির বাসায়, পাখির বাসায় ইংরেজি কি নেস্ট, বার্ডস লিভ ইন নেস্ট। সাম বার্ডস ক্যান, কিছু পাখি পারে ড্যাশ সুইট সং, গান গাইতে, খুব মিষ্টি সুরের গান গাইতে পারে কিছু পাখি। Some birds can sing sweet songs। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে তিনেরটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে মানে মেলাতে হবে। কলাম এতে আছে ক্যামেল মানে উট, লায়ন মানে সিংহ, এলিফ্যান্ট মানে হাতি, টাইগার মানে বাঘ, আর রাইনোসেরাস মানে গন্ডার। ট্রাঙ্ক মানে সুর, স্ট্রাইপস মানে জোড়া কাটা দাগ, মেন মানে কেশর, হর্ন মানে শিং, হাম মানে কুচ। ক্যামেল কি হয়ে যাবে ক্যামেল হাম, দেখো পাশে আমি এবিসিডি দাগগুলো দিয়ে রেখে দিচ্ছি। লায়ন কি হয়ে যাবে মেন, এলিফ্যান্ট কি হয়ে যাবে ট্রাঙ্ক, টাইগার কি হবে স্ট্রাইপস, আর রাইনোসেরাস হয়ে যাবে হর্ন। চারেরটা বলছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, যে কোনো দুটি। আমি চারটি করে দেখাবো। হাতি না চড়াইয়ের উচিত শিক্ষা হয়েছিল, কার উচিত শিক্ষা হয়েছিল হাতি। আমাদের গ্রামটি ছোট না বড়, আমাদের গ্রামটি ছোট। বুড়োর ছোট ছেলে মোমবাতি না খড় কিনে আনলো, বুড়োর ছোট ছেলে মোমবাতি কিনে এনেছিল। অতীত পাখিরা গ্রীষ্মের না শীতের শেষে ফিরে যায়, অতীত পাখিরা শীতের শেষে ফিরে যায়। পাঁচেরটা বলেছি যুক্ত বর্ণ দিয়ে একই অর্থের শব্দ লেখো, যে কোনো দুটি। আমি চারটি লিখে দেখাচ্ছি, দেখো। পাখি, পাখিটাকে কি বলা হয় যুক্ত বর্ণ দিয়ে একই অর্থে কি বলা হয় পক্ষী, প কয়ে মূর্ধন্য ষয় দীর্ঘই পক্ষী। পথ, পথটাকে কি বলা হয় আমরা জানি রাস্তা, রয় আঁকা দন্ত শয় তয়ে আঁকা। ছেলে, ছেলেকে কি বলা হয় পুত্র, পয় হর্ষ তয়ে রপলা। লাখ কি হবে লক্ষ্য, ল কয় মূর্ধন্য ষয় লক্ষ্য। ছয়টা বলেছি এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে লেখো, এটা সাজিয়ে নিলে কি হবে গোলমাল, গয়কা ল ময়াকা ল গোলমাল। এটা সাজিয়ে লিখলে হবে মোমবাতি, মোমবাতি।
সাতেরটা বলেছি যুক্ত বর্ণ দিয়ে শব্দ লেখো। ম ড্যাশ ক, এটা কোন যুক্ত বর্ণ বসবে? দন্ত শয়ে তয়ে মস্তক, ম দন্ত শয়ে তয়ে ক মস্তক। দন্ত স ম ড্যাশ দন্ত স ম দন্ত শয়ে তয়ে সমস্ত। আটেরটা বলেছি নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। শক্তিনাথ বাবুর চাকরির নাম কি? শক্তিনাথ বাবুর চাকরির নাম হলো অক্রুর। এক কথায় বলেছি, আমি এখানে এক কথা লিখে দিচ্ছি, পূর্ণ বাক্যে বললে তোমরা এইভাবে লিখতে, শক্তিনাথ বাবুর চাকরির নাম অক্রুর, এইভাবে লিখবে যদি তোমাদের পূর্ণ বাক্যে লেখা থাকে। কাঠুরিয়াদের কুড়ে ঘর কি দিয়ে ছাওয়া ছিল? গোল পাতা দিয়ে ছাওয়া ছিল। গোল পাতা দিয়ে। পূর্ণ বাক্যে বলা থাকলে কিভাবে লিখতে? কাঠুরিয়াদের কুড়ে ঘর গোল পাতা দিয়ে ছাওয়া ছিল, এইভাবে লিখতে হতো পূর্ণ বাক্যে লেখা থাকলে। নয়টা বলেছি ছোট থেকে বড় সাজাও। 88, 506, 97, 113, এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা 88, তারপরে 97, তারপরে 113 আর তারপরে 506। 887, 507, 103, 287, এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা 103, তারপর 287, তারপর 507, তারপর 887। 10এরটা বলেছি কথায় লেখো। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এটা কি লিখবো? 12,000, 12,000, 100 বা 187, 12,187। 589, তাহলে কি লিখবো? 589। 11টা বলছে সঠিক চিহ্ন বসাও, বড় বা ছোট চিহ্ন। 27 আর 48, এই দুটি সংখ্যার মধ্যে 48টা বড়, এদিকে হামুখ হয়ে যাবে। 72 আর 86, 86টা বড়, 86 দিকে হামুখ হয়ে যাবে। 12টা বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, যে কোনো তিনটি আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি। দেখো 13 বিয়োগ ড্যাশ সমান 10, এই দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 10 এর পর 11, 12, 13, 3, তাহলে 13 বিয়োগ 3 করলেই পেয়ে যাবো কত? 10। 5 যোগ ড্যাশ সমান 10, 5-এর সাথে কত যোগ করে 10 হবে? 5-এর সাথে 5 যোগ করলে 5 এর পর 6, 7, 8, 9, 10। 20 ভাগ ড্যাশ সমান 10, 20-এর সাথে কত ভাগ করলে 10 হবে? দেখো এই দুটো যদি ভাগ করি, 10 2-এ করি, তাহলে 20 ভাগ 2 সমান কি হয়ে যাবে? 10। 5 গুণ ড্যাশ সমান 10, 5-এর সাথে কত গুণ করলে 10 হবে? 2, 5 2 10। 13 গুণ 0 সমান কি হবে? 0, 13-র সাথে 0 গুণ করলে তো 0ই হবে। 17 গুণ 1 সমান কত হয়ে যাবে? 17, 17 1 17। 13টা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো দুটি, আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি। হাওড়া ব্রিজের পিছনে কোন রাস্তা চলেছে? হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। তোমাদের এটা সহজবার বই দিয়েছিল, তাহলে এখানটা লিখে দেবো হ্যারিসন রাস্তা চলেছে। শিয়াল কোথায় ডাকছে? উল্লাপাড়ার মাঠে। উল্লাপাড়ার মাঠে। আমি শুধু উত্তরটাই লিখে দিচ্ছি। অঙ্কের খাতা কোথায় রাখা আছে? দোতলা ঘরের পালঙ্কের উপর। দোতলা ঘরের পালঙ্কের উপর। কে গান গাইতে এসেছে? বষ্টমী। বষ্টমী গান গাইতে এসেছে। 14টা বলেছে শব্দার্থ লেখো। উপযুক্ত শব্দের অর্থ কি? যোগ্য, উঞ্জয়কা গয়ে জফলা। শয্যা, শয্যা শব্দের অর্থ কি? বিছানা। বিছানা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক।
15টা বলেছে বিপরীত শব্দ লেখো। দুর্বল, দুর্বলের বিপরীত কি হয়ে যাবে? সবল, দন্ত সবল, সবল। অন্ধকার, অন্ধকারের বিপরীত শব্দ কি? আলো। 16টা বলেছে fill in the chart correctly. one আর many, one মানে কি? একটি, many মানে অনেকগুলি। many তে লেখা আছে দেখো stones, তাহলে one এ কি হয়ে যাবে? stone, stone. one লেখা আছে পেন, many তে কি হয়ে যাবে? pens, pens. many তে লেখা আছে leaf, তাহলে one এ কি হয়ে যাবে? leaf, leaf. 17টা বলেছি যোগ করো। 36, 9 আর 8। 8-এর পর থেকে 9 গিট গুনবো। 8 এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17-এর পর থেকে 6, 7-এর পর 18, 19, 20, 21, 22, 23। 23-এ 3 হাতে রইল কত? 2। 3 আর 2 যোগ করলে কত হিসাবে? 5। তাহলে যোগফলটি কত হলো? 53। 7 আর 30 আর 3। 7 আর 3 যোগ করলে কত হবে? 10। 7-এর পর 8, 9, 10। 10-এ 0, হাতে রইল 1। 3 আর 2 যোগ করলে কত হবে? 5। 3-এর পর 4, 5 আর হাতে 1 যোগ করলে কত হবে? 6। তাহলে যোগফলটি কত হলো? 60। 18টা বলেছে শূন্যস্থান পূরণ করো। দেখো মাঝে 2 গুণ দেওয়া আছে আর এখানে 3, 9, 6, 10 লেখা আছে। তাহলে আমাদের কি করতে হবে? 2 এর সাথে গুণ করে লিখতে হবে। 2 এর সাথে 3 গুণ করলে কত হবে? 6, 3 2 6। 2 এর সাথে 9 গুণ করলে কত হবে? 9 2 18। 2 এর সাথে 6 গুণ করলে কত হবে? 6 2 12। আর 2 এর সাথে 10 গুণ করলে কত হবে? 10 2 20। দেখো 3 2 6, 9 2 18, 6 2 12, 10 2 20। এইভাবে তোমাদের এগুলো করতে হবে। তাহলে দেখো আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার তৃতীয় স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।